সম্মিলিত ইসলামী ব্যাংক নামে নতুন একটি বৃহৎ ইসলামী ব্যাংক গঠিত হয়েছে, যা ৫টি ব্যাংককে একীভূত করে গঠিত। এই ব্যাংকটি চূড়ান্ত অনুমোদন পেলেও গ্রাহকদের অভিযোগ, গত রবিবার থেকে টাকা দেওয়ার কথা থাকলেও সরকার তা দেয়নি। তবে গ্রাহকদের জন্য সুখবর হলো, অর্থ বরাদ্দ ছাড় হওয়ায় এখন গ্রাহকরা ২ লাখ টাকা এবং এরপর প্রতি ৩ মাসে ১ লাখ টাকা করে তুলতে পারবেন। সরকার নিশ্চিত করেছে যে ডিসেম্বরেই সংকটে থাকা ৫ ব্যাংকের গ্রাহকরা সর্বোচ্চ ২ লাখ টাকা নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে ফেরত পাবেন। সরকার গ্রাহকদের টাকা ফেরতের বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেছে এবং আশ্বাস দিয়েছে যে কারও টাকা হারাবে না। বাংলাদেশের ব্যাংকিং খাতে একটি যুগান্তকারী পরিবর্তন সম্মিলিত ইসলামী ব্যাংক। দেশের ৫টি ব্যাংক একীভূত হয়ে যে নতুন দিগন্ত উন্মোচন করেছে, তা নিয়ে গ্রাহকদের মনে রয়েছে বহু প্রশ্ন, উদ্বেগ এবং কিছু ক্ষেত্রে আশার আলো। আজ আমরা এই পুরো পরিস্থিতি চুলচেরা বিশ্লেষণ করব। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট করুন, আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। সম্প্রতি সরকার কর্তৃক চূড়ান্ত অনুমোদন পাওয়া সম্মিলিত ইসলামী ব্যাংক দেশের আর্থিক ব্যবস্থায় একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। ৫টি ব্যাংক একীভূত হয়ে গঠিত এই বৃহৎ ইসলামী ব্যাংককে ঘিরে গ্রাহকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে যেমন নতুন কাঠামো নিয়ে আশাবাদ তৈরি হয়েছে, অন্যদিকে টাকা ফেরত পেতে বিলম্ব হওয়া নিয়ে দেখা দিয়েছে অসন্তোষ। গত রবিবার থেকে টাকা দেওয়ার কথা থাকলেও গ্রাহকরা অভিযোগ করছেন যে সরকার সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। এর ফলে অনেক গ্রাহকের দৈনন্দিন লেনদেন এবং আর্থিক পরিকল্পনা ব্যাহত হচ্ছে। তবে আজকের অনুষ্ঠানে আমাদের কাছে এসেছে কিছু সুখবর, যা গ্রাহকদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে আনবে। হ্যাঁ, সুখবরটি হলো গ্রাহকদের টাকা ফেরতের জন্য অর্থ বরাদ্দ ছাড় হয়েছে। এর মানে হলো গ্রাহকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। এখন থেকে গ্রাহকরা প্রথমে ২ লাখ টাকা এবং এরপর প্রতি ৩ মাস অন্তর ১ লাখ টাকা করে তুলতে পারবেন। এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ, যা তারল্য সংকটে ভোগা গ্রাহকদের জন্য আশার আলো। সরকার জানিয়েছে, সংকটে থাকা ৫ ব্যাংকের গ্রাহকরা ডিসেম্বরের মধ্যেই সর্বোচ্চ ২ লাখ টাকা ফেরত পাবেন। তবে এর জন্য একটি শর্ত রয়েছে, গ্রাহকদের সম্মিলিত ইসলামী ব্যাংকের নামে একটি নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। এই নতুন অ্যাকাউন্টের মাধ্যমেই টাকা ফেরত দেওয়া হবে। সরকার বারবার আশ্বস্ত করছে যে কারও টাকা কখনো হারিয়ে যাবে না এবং সরকার গ্রাহকদের টাকা প্রদানে ইতিবাচক মনোভাব পোষণ করছে। এবার আসা যাক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা নিয়ে গ্রাহকদের মনে সবচেয়ে বেশি প্রশ্ন: পুরাতন চেক বই এবং এটিএম কার্ডের ভবিষ্যৎ কী? গ্রাহকদের কি করা উচিত? আমরা কথা বলেছিলাম বাংলাদেশ ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তার সাথে। তিনি জানিয়েছেন, একীভূত হওয়া ৫টি ব্যাংকের পুরাতন চেক বই এবং এটিএম কার্ডগুলো ধীরে ধীরে অকার্যকর হয়ে যাবে। প্রাথমিকভাবে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত হয়তো এগুলো ব্যবহার করা যাবে, তবে নতুন ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের নামে নতুন চেক বই এবং এটিএম কার্ড ইস্যু করা হবে। গ্রাহকদের জন্য স্পষ্ট নির্দেশনা হলো, যত দ্রুত সম্ভব নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকে একটি অ্যাকাউন্ট খোলা এবং পুরাতন ব্যাংকগুলোর সব লেনদেন নতুন অ্যাকাউন্টে স্থানান্তরিত করা। এটিএম কার্ডের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। নতুন কার্ডের জন্য আবেদন করতে হবে। এটি এমন একটি প্রশ্ন যা প্রতিটি ক্ষতিগ্রস্ত গ্রাহকের মনে ঘুরপাক খাচ্ছে। কিভাবে তারা তাদের পুরো টাকা ফেরত পাবেন? সরকার তো ২ লাখ টাকা এবং ত্রৈমাসিক ১ লাখ টাকার কথা বলছে, কিন্তু যাদের আরও বেশি টাকা জমা আছে তাদের কি হবে? অর্থ উপদেষ্টা বলেছেন, সরকার সকল গ্রাহকের অর্থ সুরক্ষায় বদ্ধপরিকর। প্রথম ধাপে তারল্য সংকটে থাকা গ্রাহকদের জরুরি প্রয়োজন মেটাতে ২ লাখ টাকা এবং এরপর ত্রৈমাসিক ১ লাখ টাকা তোলার সুযোগ দেওয়া হয়েছে। বাকি অর্থ ধাপে ধাপে ফেরত দেওয়ার পরিকল্পনা রয়েছে। এটি একটি বড় অর্থনৈতিক পুনর্বাসন প্রক্রিয়া, যা সময় সাপেক্ষ। আমরা গ্রাহকদের ধৈর্য ধারণের অনুরোধ করছি। অর্থাৎ পুরো টাকা ফেরত পেতে হলে গ্রাহকদেরকে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। সরকারের পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট রোড ম্যাপ তৈরি করা হচ্ছে বলে জানা গেছে। তবে গ্রাহকদের প্রথম কাজ হলো নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুলে প্রথম ধাপের টাকা তুলে নেওয়া। এই পরিস্থিতি স্বাভাবিকভাবেই গ্রাহকদের মধ্যে উদ্বেগ এবং ক্ষোভের জন্ম দিয়েছে। বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি, গ্রাহকরা টাকা ফেরত পেতে বিলম্ব হওয়ায় অসন্তুষ্ট এবং অনেকেই নতুন করে কর্মসূচি বা আন্দোলনের কথা ভাবছেন। এই আন্দোলনের যৌক্তিকতা অস্বীকার করার উপায় নেই। গ্রাহকরা তাদের কষ্টার্জিত অর্থ ফেরত পেতে চান এবং সরকারের কাছ থেকে একটি স্পষ্ট এবং দ্রুত সমাধান প্রত্যাশা করেন। তাদের উদ্বেগ সম্পূর্ণ যুক্তিযুক্ত।
এবার আমরা দেখব এই পুরো ইস্যুতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা কি বলছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে বলেছেন, 5টি ব্যাংকের একীভূতকরণ একটি সুচিন্তিত সিদ্ধান্ত। এর মাধ্যমে দেশের আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। গ্রাহকদের স্বার্থ রক্ষাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা সকল তথ্য উপাত্ত পর্যালোচনা করছি এবং একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহকদের টাকা ফেরত নিশ্চিত করব। সম্মিলিত ইসলামী ব্যাংক একটি শক্তিশালী ভিত্তি নিয়ে কাজ শুরু করবে এবং এর মাধ্যমে গ্রাহকদের আস্থা ফিরে আসবে বলে আমরা বিশ্বাস করি। অর্থ উপদেষ্টা বলেছেন, সরকার জনবান্ধব নীতিতে বিশ্বাসী। কোনো গ্রাহকের টাকা হারানোর প্রশ্নই ওঠে না। আমরা সম্মিলিত ইসলামী ব্যাংকের গঠন প্রক্রিয়ায় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং নিশ্চিত করছি যেন এটি একটি শক্তিশালী এবং স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারে। গ্রাহকদের সব পাওনা ধাপে ধাপে পরিশোধ করা হবে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করতে সব ধরনের সহযোগিতা প্রদান করব। সম্মিলিত ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ এবং এটি গ্রাহকদের আস্থা কতটা ফিরিয়ে আনতে পারবে তা একটি বড় প্রশ্ন। নতুন এই ব্যাংকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। ব্যাংকিং বিশেষজ্ঞগণ বলেছেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের সাফল্য নির্ভর করবে এর সুশাসন, স্বচ্ছতা এবং গ্রাহক সেবা প্রদানের ক্ষমতার উপর। যদি তারা দ্রুত গ্রাহকদের পাওনা পরিশোধ করতে পারে এবং আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে পারে, তাহলে হারানো আস্থা পুনরুদ্ধার সম্ভব। এই ব্যাংকে প্রমাণ করতে হবে যে এটি শুধু কয়েকটি সংকটে থাকা ব্যাংকের একত্রিত রূপ নয়, বরং একটি নতুন শক্তিশালী আর্থিক প্রতিষ্ঠান। সরকারের উপর এই মুহূর্তে বিশাল দায়িত্ব বর্তেছে। তাদের প্রতিটি পদক্ষেপই গ্রাহকদের মনে নতুন করে আশা জাগাতে পারে অথবা হতাশা বাড়াতে পারে। নীতি বিশ্লেষকরা মনে করেন, সরকারের উচিত একটি সুনির্দিষ্ট টাইমলাইন ঘোষণা করা, যেখানে গ্রাহকদের পুরো টাকা ফেরত দেওয়ার একটি বিস্তারিত পরিকল্পনা থাকবে। শুধু আশ্বাস দিলেই হবে না, কার্যক্ষেত্রে তার প্রমাণও দিতে হবে। এর পাশাপাশি ব্যাংকিং খাতের এই সংকট থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ সুরক্ষার জন্য আরও কঠোর নীতিমালা প্রণয়ন জরুরি। এই মুহূর্তে গ্রাহকদের জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। প্রথমত, আতঙ্কিত না হয়ে ধৈর্য ধারণ করুন। সরকার এবং বাংলাদেশ ব্যাংক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। দ্বিতীয়ত, দ্রুত সম্মিলিত ইসলামী ব্যাংকে একটি নতুন অ্যাকাউন্ট খুলুন এবং প্রথম ধাপের টাকা তুলে নেওয়ার প্রস্তুতি নিন। তৃতীয়ত, ব্যাংকের সকল আনুষ্ঠানিক চিঠি, লেনদেনের প্রমাণপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যত্ন সহকারে সংরক্ষণ করুন। চতুর্থত, ব্যাংকের নতুন নির্দেশনা এবং সরকারের ঘোষণাগুলো নিয়মিত অনুসরণ করুন। পঞ্চমত, যদি কোনো বিষয়ে আপনার মনে প্রশ্ন থাকে, সরাসরি ব্যাংকের হেল্পলাইন বা বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করুন। সম্মিলিত ইসলামী ব্যাংকের এই যাত্রা বাংলাদেশের ব্যাংকিং খাতের জন্য একটি নতুন পরীক্ষা। এটি শুধু আর্থিক প্রতিষ্ঠানের পুনর্গঠন নয়, বরং গ্রাহকদের আস্থা এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখারও একটি বড় চ্যালেঞ্জ। আমরা আশা করব, সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রাহকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে এবং দ্রুত এই সংকটের একটি টেকসই সমাধান বের করবে। আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমরা সম্মিলিত ইসলামী ব্যাংক এবং গ্রাহকদের টাকা ফেরতের বিষয়গুলো সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা দিতে পেরেছি। পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।